ফ্রেন্ডরা আসলে যে মজাটা হয় মানে বিএফ নিয়ে আসলে তো সেইটা হয় না। বই আছে, বড়দেরও বই আছে। কার জেনারেশনে যেটা হয় যে আমরা শুধু ছবি তুলতে আসি। প্রতিবারের মতন ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকে শুরু হয়েছে অন্যতম সাংস্কৃতিক আয়োজন ২১শে বইমেলা। এটি ঢাকার রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে। প্রায় সব ধরনের আছে, আমাদের ছোটদেরও বই আছে, বড়দেরও বই আছে, ছোট বড় সবই আসে। এখন তো মেলা শুরুর দিকে, পাঠক আসতেছে, কেনাকাটা একটু কম দেখতেছে। হ্যাঁ, প্রতি বছরই আসা হয়। হ্যাঁ, বইমেলা মানে বই নিতে হয়, তো এটা আসলে ডিপেন্ড করে রুচির উপরে। তো আমি সবসময় যে খুব বেশি বইমেলা থেকে বই কিনি তা না। হ্যাঁ, আমি ঘুরতে আসতে বেশি পছন্দ করি ফ্রেন্ডদের সাথে। অবশ্যই পছন্দ, আমার উপন্যাস বেশি পছন্দ। এটা আসলে ছোটবেলায় মানে রবীন্দ্রনাথের গল্প পড়ে এই অভ্যাসটা হয়েছে আর কি। হ্যাঁ, অবশ্যই, যেমন শেষের কবিতা আমার খুব পছন্দের একটা উপন্যাস। কার জেনারেশনে যেটা হয় যে আমরা শুধু ছবি তুলতে আসি, সেলিব্রেট করতে আসি, বই পড়তে খুব কম মানুষই আসি। তো এটা এখন আর স্মৃতিময় মোমেন্ট না, ওইটাই স্মৃতিময় মোমেন্ট। মেসেজ বলতে আমি বলবো যে আমরা শুধু মানে বই পড়বো এমন না, আমরা যাতে নিজেদের জ্ঞানের পরিধি বাড়াই, চিন্তা শক্তি বাড়াই, আউট অফ বক্স চিন্তা করি, এটাই একটা সবচেয়ে বড় মেসেজ। থ্যাংক ইউ। আমাদের কাছে ইতিহাসের আইনে বর্তমান বিশ্ব ব্যবস্থা বইটি আছে। এটি হচ্ছে আপনার পুরো ওয়ার্ল্ড ওয়ার বইটা যে আছে, এটা ধরেন আপনার পুরো বিশ্ব কীভাবে পরিচালিত হচ্ছে পশ্চিমাদের হাতে, আমাদের পুরো বাংলাদেশটাকে কীভাবে পশ্চিমারা নিয়ন্ত্রণ করতেছে, এই বইটা যদি পড়ে সেক্ষেত্রে ওনারা বুঝে যাবে আর কি বইটা। হয়েছে উপন্যাসের বইগুলো থাকে, ওগুলো হয় পড়তে ভাল লাগে। তারপর হ্যাঁ, ২১শে ফেব্রুয়ারিতে আসছিলাম, মানে ২১শে ফেব্রুয়ারিতে বইমেলাটা যে হয় ওইটা তো আরও বিশেষ করে থাকে, এই জন্য। এখন হয়নি, আমরা ঢুকতেছি, যদি পছন্দ হয় তাহলে অবশ্যই কিনবো। অবশ্য এটা তো সবাই বলে দেয় না যে আমি সিঙ্গেল কিনা, আর এটা তো থাকেও না অবশ্য। মানে এটা তো লেখা থাকে না কারো যে আমি দেখলে বোঝা যাবে যে আমি সিঙ্গেল বা কিছু না। ফ্রেন্ডরা আসলে যে মজাটা হয় মানে বিএফ নিয়ে আসলে তো সেইটা হয় না। অবশ্যই। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, কাস্টমার অনেক ভালো যাচ্ছে, মানে এবার শুরুতে প্রায় অনেক মানুষ আসতেছে আর কি বইমেলার মধ্যে। তো এটা দেখে মনে হচ্ছে যে এবার হয়তো বা বেচা কিনা আরও ভালো হবে এর আগের তুলনায়। হ্যাঁ, আমাদের এখানে একটা বই আছে আনকমন বই, এটা হচ্ছে ফোম বুক, বাচ্চাদের ফোমের তৈরি। আর হচ্ছে ম্যাজিক বুক, যেটা হচ্ছে লেখার পর অটোমেটিক লেখা মুছে যায়। মাত্রই ঢুকছি আমরা আজকের জন্য এখনই ঢোকা। যদি বলি আমার কোন বইগুলো ভালো লাগে, আমি বলবো আমার ক্লাসিক বইগুলো ভালো লাগে। গদ বাঁধা যে লেখাগুলো আছে সেগুলোর বাইরে গিয়ে ইন্টারন্যাশনাল কিছু বই আছে, যেই বইগুলো যে আমার ব্যক্তিগতভাবে পছন্দ হচ্ছে, যদি বলি রাশিয়ান লেখকদের বই। আর সাথে হচ্ছে সব ধরনের বাংলাদেশের সাহিত্যে যদি বলতে আমার শরৎচন্দ্র আমার পছন্দের। আর বাইরে যদি বলি আমার দস্তয়েভস্কি প্রিয়। এই হচ্ছে, তো মোটামুটি একটা লিস্ট করে এনেছি, সেই অনুযায়ী কিনবো। এখন ঢুকলাম মাত্র আর কি। আমরা সবাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাইকোলজি ডিপার্টমেন্টে আছি। জি আমাদের আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। টিচার আছে রাফিউল আজম স্যার, ওনার বই নিতেই মূলত আজকে বইমেলাতে আসে। এখনো দেখা হয় নাই, তবে আশা হচ্ছে ওনার বইগুলো নেওয়ার জন্য। না, গত বছর আসা হয় নাই, তার আগের বছর আসছিলাম। সঙ্গে আপু আসছে, ভাই আসছে, 3 ভাই বোন মিলে আসছে। গত বছর যেহেতু আসি নাই, পদ্মজাটা পড়া হয় নাই, দেখি নাই, সো এইবার আসছি মূলত পদ্মজার দেশে, পদ্মজা কেনার জন্যই আসছে। বলবো যে সবারই ভিজিট করা উচিত, এটা হচ্ছে মানে আমাদের একটা ঐতিহ্য বলতে গেলে, তো সবার এখানে আসা উচিত। আসলে গত বছর আমার পরীক্ষা ছিল,
আমি মেডিকেল স্টুডেন্ট। তো এবছর আমি আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর এবার আসলে স্বাধীন বাংলাদেশ যেহেতু, আর এবারের প্রতিপাদ্য বিষয়টা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান এবং নতুন বাংলাদেশ নির্মাণ। সো এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের যে বইমেলার স্টল সংখ্যা বেড়েছে, প্রকাশনী প্রতিষ্ঠান বেড়েছে, সব কিছু মিলিয়ে আমি ভীষণভাবে আগ্রহী, যার জন্য শত ব্যস্ততার মাঝখানেও এসেছি। আর যেহেতু সিঙ্গেল মানুষ, সো এই জন্য আর শাড়ি ঠাড়ি পরে নেই। বয়ফ্রেন্ডের সাথে আসলে শাড়ি পরে আসতাম না, বয়ফ্রেন্ড নাই এই জন্য শাড়ি পরে আসি নাই, না হলে শাড়ি পরে আসতাম। বয়ফ্রেন্ড থাকলে বয়ফ্রেন্ডের সাথে শাড়ি পরে মাথায় সুন্দর ফুল লাগিয়ে গাজরা পরে আসতাম। কার ইচ্ছা হয় না? আপনার ইচ্ছা হয় না আপনি আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে আসবেন? সবার ইচ্ছা হয়। পছন্দ তো কত মানুষকেই হয়, কিন্তু বয়ফ্রেন্ড তো আর সবাই হয় না। আমি আসলে এখনো পর্যন্ত কিনিনি, কিন্তু আমার জুলাই গণঅভ্যুত্থান নিয়ে অনেকগুলো লেখকের বই এসেছে। যেহেতু জুলাই গণঅভ্যুত্থানের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম, তো সেজন্যই অবশ্যই জুলাই গণঅভ্যুত্থান নিয়ে অনেকগুলা বই কেনার ইচ্ছা আছে। জি, অনেকগুলাই তো বের হয়েছে। প্লাস আমি যেটা কিনতে খুব ভীষণভাবে আগ্রহী সেটা হচ্ছে গ্রাফিতি নিয়ে যে বইটা চিত্রকল্প হয়েছে, ওই বইটা তো অবশ্যই আজকেই কিনবো, এখনই কিনবো। আমার নাম হলো অর্পা। আমি যে আমার মার সাথে আর বোনের সাথে যে মেহমুদের সাথে। আমার তো বই তো আছে, ইংলিশ বই। ইংলিশ বই? হ্যাঁ। তাহলে সুন্দর একটা ইংলিশ বই দেখে নিয়ে নিও। ঠিক আছে। ওকে, ভালো থাকো। এই বইটাই বেশি সেল হয়, ওই হিসেবে এই বছরে তো বিক্রি বাটা বেশি। আগে ছিল মোটামুটি ভালোই রেসপন্স পাওয়া যাচ্ছে। বাচ্চাদের বইগুলোই বেশি বিক্রি হচ্ছে। এখানে বাচ্চাদের হচ্ছে বিভিন্ন বিজ্ঞান রিলেটেড বইগুলো আছে, আর হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, তারপরে ভূতের আড্ডা, এশিয়ান রূপকথা, এই টাইপের গল্পগুলো বেশি। বিজ্ঞানের সৌরজগতের বইটা বেশি বিক্রি হয়। আর হচ্ছে ডাইনোসরের বিচিত্র জগৎ, ওইটাও অনেক সেল হয়।